তার জন্মদিনের দিনই মুখোমুখি হলো অনামিকা এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন তার বাড়ির লোকেদের নেমন্তন্ন রক্ষার খাতিরে তার জন্মদিনে এসে প্রেজেন্ট হয়, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে অঞ্জন, আমাদের সকলকেই কিন্তু অ্যালার্ট থাকতে হবে। শুভদা, তোমাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কারণ আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সেই সকল কিছু করে ফেলেছি। এবার শুধু আমাদের অনামিকার রিয়াকশন দেখতে হবে যখন কিনা অনির্বাণ দাদাবের মুখোমুখি হবে। অন্যদিকে শুভ বলতে থাকে যে আমার বেচারা বন্ধুকে এখনও সেই সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি, ও এবার কীভাবে রিয়াক্ট করবে সেটা তো আমি ভেবে পাচ্ছি না। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ এসে যখন বারবার করে শুভকে খোঁজ করতে থাকে, ঠিক সেই সময়ে অঞ্জন গিয়ে অনির্বাণকে কমফোর্টেবল ফিল করার জন্য বলতে থাকে যে অনির্বাণ দা, আমি তোমাকে একদমই এক্সপেক্ট করিনি, কিন্তু তা সত্ত্বেও তুমি যে আমাদের এক ফোনে এরকম করে সেখান থেকে ছুটে খড়গপুর অবধি এসেছো, সেটাই আমাদের জন্য অনেক। তুমি এসো না, ভেতরে এসো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আসলে অঞ্জন আমি যথেষ্ট পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি, আমি কিছুক্ষণের জন্য এসেছি। আসলে শুধুমাত্র তোমাদের এত বড় মুখ করে তোমরা আমাকে নিমন্ত্রণ করছো, সেই নিমন্ত্রণ রক্ষার খাতিরে, নয়তো আমি এখানে আসার কোনো ইচ্ছা ছিল না। অন্যদিকে এই কথা বলা মাত্র অঞ্জন বলতে থাকে যে এসেই যখন গিয়েছো তাহলে কিছুক্ষণ থাকো না, আমাদের তোতারও খুব ভালো লাগবে, তোমার আশীর্বাদ পাবে, ও সত্যি খুব ভালো ফিল করবে, তুমি একটু বসো এখানে। অন্যদিকে কথা বলা মাত্র অজান্তেই যখন অনামিকা তৈরি হয়ে অনির্বাণের সামনে এসে তার কেকটা টেবিলে রাখতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ পেছন দিক থেকে রাইকে দেখা মাত্রই বলতে থাকে যে আরে কেন জানি না এই মহিলাটাকে পেছন দিক থেকে দেখে মনে হচ্ছে যে অবিকল আমার রায়, আমি যার খোঁজ করছি সেই তো কোনো মতে এই মানুষটা নয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না না, আমি কী সব ভাবছি, আর যাই হোক না কেন ঈশাদের বাড়িতে যদি রায় সত্যিকারটি থেকে থাকে তাহলে কোনো না কোনোভাবে তো অবশ্যই ঈশা আমাকে এই সম্পর্কে অবগত করতে, তাই না? অন্যদিকে ঈশা বলতে থাকে যে অনির্বাণ দা প্লিজ, তুমি কিছুটা হলেও নিজের স্ত্রীকে তো চেনো, তা সত্ত্বেও তুমি কেন রায়ের কাছে ছুটে যাচ্ছ না বলো তো? যদি ও সত্যকার যে তোমার সেই হারানো রাই হয়ে থাকে তাহলে তো অবশ্যই তুমি ওর হাবভাব দেখে চিনতে পারবে, কিন্তু তা সত্ত্বেও তুমি কেন নিজে থেকে উঠে ওর সাথে আলাপ করার জন্য যাচ্ছ না? অন্যদিকে যখন এক ঝলক রাইয়ের দেখতে পায় অনির্বাণ, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এক্ষুনি তার মানে আমার সামনে যে মহিলাটা দাঁড়িয়েছিল সেই মহিলাটা, আর যাই হোক না কেন আমার রাই, আমি আমার রাইকে কোনো মতে এই জায়গায় হাতছাড়া করতে দেবো না। কিন্তু রাই হঠাৎ করে কোথায় উদয় হয়ে গেল। অন্যদিকে কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে রাই, তোমার অজান্তেই তুমি অনেক বড় একটা কাজ করে দিয়েছো আমার। অন্যদিকে হঠাৎ করেই যখন অনামিকার মনে হতে থাকে যে না, কোনো না কোনোভাবে হয়তো বা অনির্বাণ ওর অনেকটা কাছাকাছি চলে এসেছে, অনামিকা ফিল করতে থাকে, ঠিক সেই সময় অনামিকা বলতে থাকে যে কোথাও কি আমার ভুল ধারণা হচ্ছে? কারণ আর যাই হোক না কেন এই পার্টিতে অনির্বাণই বা কী করে আসবে? আচ্ছা এমনটা তো নয় যে ঈশা এবং ওর গোটা পরিবার এই কথাটা আমার কাছ থেকে গোপন করে গিয়ে অনির্বাণকে এই বাড়িতে নেমন্তন্ন করেছে? কারণ যেহেতু শুভদা এখানে এসেছে তাহলে সেই সুবাদে অনির্বাণকে তো অবশ্যই তারা নেমন্তন্ন করবে। অন্যদিকে শুভ বলতে থাকে যে একবার শুধু অনামিকাকে মুখোমুখি করি অনির্বাণে, তারপরে বোঝা যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এখানে এক্ষুনি যে মহিলাটা কেক রেখে গেল সেই মহিলাটা কোথায় রে? অন্যদিকে শুভ বলতে থাকে যে কেন তোর হঠাৎ করে এই মহিলাটার উপর সন্দেহ হলো কেন বলতো? তখন অনির্বাণ বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে যে মানুষটাকে আমি খুঁজছি সেই মানুষটার খোঁজ আমি পেয়ে গিয়েছি। অন্যদিকে যখন ঈশা ইচ্ছাকৃতভাবে অনামিকাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে অনির্বাণের সাথে আলাপ করে, ঠিক সে সময় অনির্বাণ এবং অনামিকা মুখোমুখি হয়। তোমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।